আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী। যাদের এই বিষয়ে জানার ইচ্ছা আছে এবং ভিডিওতে ক্লিক করেছেন, তো এই ভিডিওতে এই বিষয়ে সমস্ত কিছুই পাবেন। তবে এই কারণের জন্য ভিডিওটি একটু বড় হয়েছে, দীর্ঘায়িত হয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সমস্ত রকমই তথ্যই এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এখানে আজকে আলোচনা করব যে 10 ইঞ্চি ওয়াল দিয়ে আপনি বাড়ি তৈরি করেছেন এবং সেখানে ছাদ দেবেন। একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে বলছি আমি। তো ছাদ দেওয়ার সময় মনে করেছেন যে আমি ছাদটিকে আরও সামনে বাড়িয়ে নিব, অর্থাৎ ক্যান্টিলিভারের কথা বলছি আমি। তো সিম্পল ছাদ দেওয়া খুব ইজি, সেই বিষয়ে আমি আলোচনা করব না। বিশেষ করে আমি জোর দেবো যে ক্যান্টিলিভার আপনি বাড়াবেন ছাদকে ব্যবহার করার জন্য। তো এখানে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে 3.5 ফিট এখানে ক্যান্টিলিভার বের করানো হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ক্যান্টিলিভার বিম দেওয়া খুব জরুরি। আপনাদেরকে আমি পরিষ্কার দেখাচ্ছি যেখানে ক্যান্টিলিভার বিম দেওয়া হয়েছে, কাটা বিম, যাকে ছোট বিম বলে। গোটা বিল্ডিংয়ে এখানে ওয়াল বিম দেওয়া হয়নি। তো এক্ষেত্রে কাটা বিম দেওয়া খুব জরুরি। তো এখানে 3.5 ফিট ক্যান্টিলিভার এদিকে বাড়ানো হয়েছে, কিন্তু তার বিপরীত দিকে অবশ্যই 4 ফিট, কমপক্ষে 4 ফিট বিমকে রাখবেন। তার থেকে 4.5 ফিট 5 ফিট হলে খুব ভালো হয়। তো ক্যান্টিলিভার যখন বাড়াবেন অবশ্যই ক্যান্টিলিভার বিম দেওয়ার প্রয়োজন আছে। এবং এর সঙ্গে আমি আলোচনা করব যে ক্যান্টিলিভার বিম যখন দিবেন এখানে কি রড আপনারা ব্যবহার করবেন। তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে 4টি মেন রড অবশ্যই দিবেন, সেটা 16 mm এর, এবং উপরে আরও এক্সট্রা ক্রাং রড যেটাকে বলা হয়, এক্সট্রা রড, সেটা 1টি বা 2টি দিতে পারেন। 1টি দিলেও চলবে, সেটাও 16 mm। এবং আমি থিওরিক্যালি আপনাদেরকে দেখাবো এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে ক্যান্টিলিভার বিম কীভাবে আপনারা দেবেন। এই পাশে আমি দেখাচ্ছি যেখানে ক্যান্টিলিভার বিম দেওয়া হয়েছে, 4টি মেন রড দেওয়া হয়েছে, তার সঙ্গে উপরেও একটি আরও এক্সট্রা রড দেওয়া হয়েছে। যেহেতু ক্যান্টিলিভারের যে লোড, টেনশন লোড উপরে হয়। এবং ছাদ বাইন্ডিংয়ের ক্ষেত্রে বলি যে এক্ষেত্রে ছাদ যখন বাইন্ডিং করবেন, যদি রুমের সাইজ ছোট হয় তাহলে মেন এবং যে ডিস্ট্রিবিউশন রড বা অর্থাৎ বাইন্ডার সহজ ভাষায় বলে, সেটা দুটোই 8 mm দিতে পারেন, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং এক্ষেত্রে বলি যদি কোনো রুম আপনার চওড়ায় অনেকটা হয়, লম্বা অনেকটা হয়, 15 ফিটের উপর হয়, 16 ফিট 17 ফিট, সেক্ষেত্রে মাঝখানে একটি আপনারা সিম্পল বিম দিতে পারেন। এখানে একটা বিম দেওয়া হয়েছে, যেহেতু এখানে রুমের সাইজ 12 ফিট বাই 17 ফিট আছে। তো সেক্ষেত্রে বিমের মাঝখানে একটি বিম দেওয়া হয়েছে, সেই বিমের সাইজ 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি, অর্থাৎ 8 ইঞ্চি নিচে ঝুলছে, 10 ইঞ্চি চওড়া। এবং এই বিমের যে রড ব্যবহার করা হয়েছে, এই বিমের রড উপরের যে দুটো রড সেই দুটো 12 mm, এবং নিচে যে দুটো মেন রড এখানে দেওয়া হয়েছে সেটা হলো 16 mm এর। এবং এখানে যে রিং দেওয়া হয়েছে, এখানে 8 mm এর রিং দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে বলে আমি যে ক্যান্টিলিভারেও যে রিং দেওয়া হয়েছে সেই রিংও কিন্তু 8 mm। এটা 6 ইঞ্চি সেন্টার, অর্থাৎ 6 ইঞ্চি পরপর সেটাকে বাঁধতে হবে। এবং দর্শক বন্ধু, চলুন আপনাদেরকে আমি থিওরিক্যালভাবে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এবং এই যে আপনারা কাটা বিম দিবেন ক্যান্টিলিভার বিমের জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যখন আমরা ইট দিয়ে ওয়াল গাঁথনি করব, সে সময় আমাদেরকে বিমের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। সেটা কীভাবে ছেড়ে দিতে হবে চলুন আপনাদেরকে আমি থিওরিক্যালভাবে দেখাই। আপনারা যখন ছাদ করবেন, তো সেই ছাদ যখন আপনারা সামনে বা পিছনে কোথাও বাড়াবেন ছাদটিকে, অর্থাৎ কোথাও কোনো দিকে ক্যান্টিলিভার দিবেন, তো সে ক্যান্টিলিভার আমাদের দেওয়ার জন্য বিমের প্রয়োজন হয়ে পড়ে। তো বিমগুলো আপনারা কীভাবে দেবেন, এবং গোটা বিল্ডিংয়ে কিন্তু কোনো ওয়াল বিম নেই, শুধু কাটিং বিম পড়বে। তো সে বিম আপনারা কীভাবে দেবেন এবং প্র্যাকটিক্যাল ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম। চলে এলাম থিওরিক্যালভাবে। তো আপনার বিল্ডিংয়ে এগুলো রুম, 3টি রুম, এবং আপনি সামনে
সামনে 3 ফিট ক্যান্টিলিভার বাড়াবেন। তাহলে ক্যান্টিলিভার যখন বাড়াবেন এটা খুব সহজ, কিন্তু বিম যে দিবেন, তো বিম আমাদের কাটিং বিম দিতে হবে, যেহেতু গোটা বিল্ডিংয়ে বিম নেই। তো এক্ষেত্রে যেখানে যেখানে ওয়াল থাকবে, দেওয়াল থাকবে আমাদের, তো সেখানে আমাদেরকে বিম দিতে হবে। তো এটা 3.5 ফিট, এই ক্যান্টিলিভার আমাদের 3.5 ফিট। তো এখানে বিম প্রয়োজন। তো এইভাবে যখন আমরা বিম দেব, তো এখান থেকে এটা 3.5 ফিট। তো এইখান থেকে মিনিমাম আপনারা 3.5 ফিট দেবেন মিনিমাম। আমি বলবো যে 3.5 ফিট দিলে এদিকে কমপক্ষে আপনারা 4 থেকে 5 ফিট এই বিমটিকে আপনারা বাড়িয়ে নেবেন। তো এখানেও আপনাদেরকে বিম দেওয়ার প্রয়োজন হবে। এখানে 3.5 ফিট যদি হয় এখান থেকে, তো এদিকে আপনারা 4 থেকে 5 ফিট নেবেন। যদি নাও নেওয়া যায় তো কমপক্ষে, যেহেতু এদিকে 3.5 ফিট, এখান থেকে এদিকে 3.5 ফিট কমপক্ষে নেবেন। 4 থেকে 5 ফিট নিলে খুব ভালো হয়। এখানেও সেভাবে বিম দেওয়ার প্রয়োজন হবে, এবং এখানে যেহেতু ওয়াল, এখানেও আপনাদেরকে একটা বিম দিতে হবে। তো এভাবে গেল বিম কোথা কোথায় দিবেন এবং বিম কিভাবে দিবেন, এবং প্র্যাকটিক্যাল ভিডিওতে আমি আলোচনা করলাম যে এই যে বিম দিবেন, এখানে যে রড আপনারা ডিসাইড করবেন, নিচে যেটা বটম, নিচে দুটো 16 mm দিবেন। তো এবং যেহেতু ক্যান্টিলিভার বিমে, এই যে ক্যান্টিলিভার বিম হয়, তো লোড এদিকে পড়ে, লোড পড়ার ফলে টেনশন লোড কিন্তু উপরে হয়, টেনশন লোড, এবং নিচে কম্প্রিহেনশন লোড। তো যেহেতু উপরে আমাদের টেনশন লোড হয়, এদিকে লোড পড়ে, সেভাবে বিম এভাবে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে লোড পড়লে বিম এভাবে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই উপরে টেনশন লোড এবং নিচে কম্প্রিহেনশন লোড। তো সেহেতু নিচে যদি দুটি 16 mm দেন, তো উপরে 3টি 16 mm দেবেন, 3টি 16 দিবেন প্রতিটি বিমের ক্ষেত্রে। এবং এর যে রিং আপনারা 8 mm দিবেন 6 ইঞ্চি পরপর, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আবার বলি যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে লোড এভাবে যদি পড়ে, তো বিমটি এভাবে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ক্যান্টিলিভার বিমের উপরে থাকে টেনশন লোড, নিচে থাকে কম্প্রিহেনশন লোড। তাই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে উপরের রড, মেন যে রড, উপরের রড সংখ্যা বেশি দিতে হয়। তো এখানে যে ডিজাইন করা হয়েছে আমি যে ভিডিওতে দেখালাম, তো এখানে উপরে 3টি 16 mm এবং নিচে দুটি 16 mm দেওয়া হয়েছে। আবার একটু রিভাইজ করি যে যদি 3.5 ফিট আপনি ক্যান্টিলিভার দেন, তাহলে এখান থেকে যদি 3.5 ফিট হয়, তাহলে এখান থেকে বিমটিকে আপনারা কমপক্ষে 3.5 ফিট দিবেন যদি কোনো অসুবিধা থাকে, না হলে 4 থেকে 5 ফিট এদিকে বাড়িয়ে নেবেন। তো দর্শক বন্ধু, আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে আরও বলেছিলাম যে যখন আপনারা এই রুম ইটের গাঁথনি করার সময় এই বিমের জন্য একটি কাজ করে রাখতে হয়। তো সেই কাজটি কীরকম, তো আমি মনে করেন একটি ওয়াল, এই ওয়ালটি গাঁথার সময়, এই ওয়ালটি গাঁথনি করার সময়, এই ওয়ালটি গাঁথনি করার সময় এবং এই ওয়ালটি গাঁথনি করার সময় কিভাবে এই ক্যান্টিলিভার বিমের জন্য জায়গা রাখবেন, সেখানে কম ইট গাঁথনি করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি একটি ওয়াল দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধু, মনে করেন এদিকে 3.5 ফিট ক্যান্টিলিভার করা হবে। তো যেহেতু এখান থেকে 3.5 ফিট করা হবে, তো এদিক থেকে মিনিমাম আমি 3.5 ফিট বললাম, তার থেকেও 4 থেকে 5 ফিট করলে খুব ভালো হয়। তো যখন আপনারা এইভাবে ওয়ালটি
ওয়ালগুলি গাঁথনি করবেন। তো এটা মেঝে লেভেল থেকে মনে করেন আপনি 10.5 ফিট উচ্চতায় আপনি ছাদ দেবেন। তো এটা তো আপনার 10.5 ফিট পর্যন্ত গাঁথনি হবে, কিন্তু যেখানে আমার ক্যান্টিলিভার দেওয়ার প্রয়োজন হবে তো সেখানে আপনাদেরকে কম করে গাঁথনি করতে হবে। তো যেহেতু আমাদের ক্যান্টিলিভার বিমের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অর্থাৎ বিমটি এদিক থেকে 10 ইঞ্চি এবং নিচে যে ঝুলবে সেটাও 10 ইঞ্চি, চওড়া থেকে 10 ইঞ্চি এবং নিচে যে ঝুলবে সেটাও 10 ইঞ্চি। তো এই 10.5 ফিট উচ্চতায় গাঁথনি যে করবেন, এখান থেকে আপনি 10 ইঞ্চি কম করে 10 ইঞ্চি কম করে এটুকু আপনি গাঁথনি করবেন। তাহলে এখান থেকে বিম আমার চলে যাবে এভাবে। তাহলে এখান থেকে আমার বিম এভাবে ক্যান্টিলিভার বিম চলে যাবে। তো ক্যান্টিলিভার বিম আপনারা এভাবে এই যে শেষ প্রান্ত সেখানে কম করে নিতে পারেন, এবং ক্যান্টিলিভার বিম কীভাবে করতে হয় সে বিষয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত অর্থাৎ মিনিমাম 3.5 ফিট এবং 4 থেকে 5 ফিট করলে আর খুব ভালো হয়। তো এইটুক জায়গা আপনাদেরকে 10 ইঞ্চি এই লেভেল থেকে 10 ইঞ্চি কম করে গাঁথনি কাজটি করতে হবে। তো দর্শক বন্ধু, চলুন আবার আপনাদেরকে নিয়ে যাই আমার প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য সাইট ভিজিটে। চলে এলাম আমার প্র্যাকটিক্যাল সাইট ভিজিটে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও দেখানোর জন্য। তো এখন পর্যন্ত যে পদ্ধতি আমি দেখালাম সেটা হলো একতলা বিল্ডিং এর ক্ষেত্রে, যেখানে একতলা বিল্ডিং বা একতলা বাড়ি তৈরি হবে। তো এখানে ছাদের যে থিকনেস করবেন আপনারা মিনিমাম 4 ইঞ্চি থিকনেস, এবং যে রড এখানে ব্যবহার করবেন ছাদের রড বানিয়ে ক্ষেত্রে সেটা 8 mm ব্যবহার করলে চলবে। তবে মনে রাখবেন যদি রুমের সাইজ বড় হয় তো সেক্ষেত্রে মেন রড আপনারা 10 mm দিবেন এবং যে ডিস্ট্রিবিউশন রড সেটা 8 mm দিবেন। তো যদি আপনাদের ইট গাঁথনির যে বিল্ডিং তৈরি করেছে সেটি দোতলা বিশিষ্ট হয়, তো সেক্ষেত্রে ওয়াল বিম দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো সেই বিষয়ের উপর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো দোতলা ফাউন্ডেশন যদি হয় তো দোতলা ফাউন্ডেশন সেই বিল্ডিং ছাদ করবেন, ছাদের সঙ্গে ওয়াল বিম আপনারা অবশ্যই দিবেন। তো আজকাল দোতলা বিল্ডিং করলে ইট গাঁথনি দিয়ে করে না, সবসময় আমরা কলাম ব্যবহার করে থাকি। তো যদি আপনার বিল্ডিং 10 ইঞ্চি ইট গাঁথনির ওয়াল হয়ে থাকে এবং সেটা দুতলা ফাউন্ডেশন করা হয় এবং দুতলা করার প্রয়োজন মনে করেন, তাহলে সেক্ষেত্রে ছাদ করার সময় অবশ্যই ওয়াল বিম দিবেন, এবং ওয়াল বিমে কি রড ব্যবহার করবেন, ওয়াল বিমের সাইজ কত সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওর আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এ পর্যন্ত আজকে যে ভিডিও আমি দেখালাম সেটি একতলা বিল্ডিং এর ক্ষেত্রে। তো দর্শক বন্ধু, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানালাম।